ইয়া বন্ধু মহল, ত্রিয়ঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে 3:30-এর কাছাকাছি। যাই হোক, বুঝতেই পারছো রেডি ফেডি হয়ে গেছি। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এদিকে রঞ্জনাও রেডি হয়ে গেছে। আমি আর রঞ্জনা আজকে ব্ল্যাক। আর সুপ ওইদিকে রেডি হচ্ছে, এখনও রেডি হতে পারেনি। ডেড ব্যাটারি তো, ডেডই থাকে ব্যাটারি। আমাদের 3:30 বেরোনোর কথা ছিল, মনে হচ্ছে না 3:30 বেরোতে পারবো, হয়তো 4টে বাজবে। তা কোথায় যাচ্ছি? এই মা, কোথায় যাচ্ছি গো? আমরা ট্রেড ফেয়ারে যাচ্ছি, যেটা কলকাতার সায়েন্স সিটিতে হয়েছে। আমাদের কাছে পাস আছে, তাই ওইখানে এমনি টিকিট লাগছে পার হেড 60 টাকা করে। আর যেহেতু আমাদের কাছে পাস আছে 3টে, যদিও পার পাসে 2জন করে ঢোকা যায়, আমাদের কাছে 3টে আছে, 3টেই নিয়ে নিলাম। যদি মেলা থেকে একবার একটু বেরোই তো আবার ঢোকার জন্য 1 টাকা তো লাগবেই। যাই হোক, তা সুপ রেডি হোক, রেডি হয়ে তারপরে আসছি। একেবারে বেরোনোর টাইমে দেখিয়ে দেবো যে এত টাইম নিয়ে যে রেডি হলো, এত কি রেডি হলো। 3:45 বাজে প্রায়। 3:30 তো বললাম বেরোনো হলো না, সুপের রেডি হতে এতটা টাইম লাগলো। সুপ এখন ওইখানে সব বেডরুমগুলোতে তালা দিয়ে দিচ্ছে। আর লুকটা দেখিয়ে দিই, রঞ্জনাকে তো তোমরা দেখলে, ও শল নিয়েছে। এই যে সুপ পরেছে শাড়ি, ভালো করে দেখা হবে, ভালো করে দেখাতে হবে। এই যে সুপের, এই যে সুপ পরেছে শাড়ি। হ্যাঁ, 25শে বৈশাখের। আর ওই যে রঞ্জনার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। ব্যাস, রঞ্জনার শল দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে। যাই হোক, আর এই বেডরুমটা দেওয়া হয়নি তো। আর বেডরুমগুলোতে তালা দেওয়া হোক। এবার জুতো পরে নেই, পরে বাইরে মেন গেটে তালা দিয়ে তোরা যাক লিফটে করে। আমি সিঁড়ি দিয়ে নামি, নেমে উবের নেব। গাড়ি আজকে নিচ্ছি না, কারণ ওইখানে পার্কিং টার্কিংয়ের কী ব্যবস্থা আছে না আছে সেরকমভাবে তো কিছু জানা নেই। যাই হোক, তোমরা অনেকে হয়তো বলতে পারো, কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিলেন যে ড্রাইভারের জন্য এত প্রবলেম, তুমি ড্রাইভ করতে পারো না কেন? তা আমি তার উদ্দেশ্যে জানিয়ে দিই যে হলো, আমি অনেক বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিলাম, তার জন্য বাবা আমাকে আর ড্রাইভিং করতে দেয়নি। তা অনেক দিন হাতটা বসে আছে। তো এই বললাম না, ফেব্রুয়ারিটা যাক, তারপরে আবার হাতটা একটু সেট করে নেব, যাতে বারবার ড্রাইভার না নিতে হয়, নিজেরাই বেরিয়ে পড়তে পারি যখন তখন। যাই হোক, চলো উবেরটা বুক করে নিই। উবের বুক করে উবেরে উঠে কথা হচ্ছে। তো ফাইনালি 4টে বাজে আমরা উবেরে উঠে পড়েছি। তা একটু হয়তো লেট হতে পারে, জ্যাম পেতে পারি রাস্তায়। তা একেবারে নেমে গিয়ে না ভিডিও করব, তো ওইটা বেটার থাকবে। ওই লাফাতে যেতে ভালো লাগে না। যাই হোক, এগোতে থাকি, তোমাদের সাথে সবই শেয়ার করবো, সাথে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলে আমরাও দেখবো যে কীরকম কী মেলা হয়েছে। আর যারা তোমরা আসতে পারছো না মেলায়, তারা ভিডিও থ্রুতে পুরো মেলাটা উপভোগ করো। অবশেষে উবের থেকে নেমে পড়ে গেলাম জনসমুদ্রে। প্রায় 14-15 বছর পর সায়েন্স সিটিতে আসলাম। সায়েন্স সিটির জায়গাটা কতটা পাল্টেছে, কি হয়েছে আমার একদমই মনে নেই। শুধু মনে আছে সায়েন্স সিটির সামনে একটা বড় ডাইনোসর ছিল। তারপর আমরা এগিয়ে গেলাম এই কলটার দিকে, তৃষ্ণার্ত দৃষ্টিতে জলের আশায়, কিন্তু গিয়ে দেখলাম ফলস। যাই হোক, জোকস অ্যাপার্ট, সায়েন্স সিটির গেটের দিকে আমরা প্রথমে এগিয়ে গেছিলাম। আর এই কলটা নিয়ে সবার অনেক মন্তব্য ছিল যে এই জলটা আসছে কোথা থেকে। যাই হোক, সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি সবাইকে এটা বলে দিলাম যে কিভাবে এই জলটা আসছে।
আর সায়েন্স সিটি দেখো আগের মতো আছে না নতুন করে কিছু হয়েছে আমার সত্যি কোনো আইডিয়া নেই। যাই হোক, প্রথমে মেলায় যাওয়ার আগে আমরা ভুল রাস্তায় এসে গেছিলাম এই সায়েন্স সিটির দিকে, কিন্তু এটা হলো সায়েন্স সিটি ঢোকার গেট, আর আমরা যাব মেলাতে। আর ওই যে দূরে এগিয়ে চলেছি ওইটা হলো সায়েন্স সিটিতে ঢোকার জন্য রোপওয়ের টিকিট কাউন্টার। মানে টিকিট কাউন্টার সায়েন্স সিটির জন্য আলাদা আছে, কিন্তু যারা রোপওয়ে করে ঢুকতে যায় সায়েন্স সিটিতে তারা এই রোপওয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে রোপওয়েতে করে সায়েন্স সিটিতে যাচ্ছে। তারপর একটা গার্ডকে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পেলাম যে এই রাস্তাটা দিয়ে আমরা মেলার দিকে এগিয়ে যেতে পারবো। এই রাস্তাটা হলো সায়েন্স সিটির ডান দিক দিয়ে সোজা সায়েন্স সিটির পিছন দিকে যায়। যাই হোক, রাস্তাটায় প্রচণ্ড ভিড় আর প্রচুর লোকের সমাগম হয়েছিল আজকে, আর চারিদিকে গাড়ি গাড়ি গাড়ির আওয়াজ, তাই পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, মেলার দিকে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। এই দেখো বাইকের যেন শোরুম বসেছে। পার্কিংয়ের গাড়িগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মেলায় আজ 25 তারিখে কী লেভেলের ভিড় হয়েছে। যাই হোক, ভয় লাগছিল আর ভালোও লাগছিল। এত ভিড়ে ভিডিও করা খুব লজ্জাজনক ব্যাপার। ফাইনালি দূর থেকে মেলার গেটটাকে টুকি দিয়ে দেখা গেল। শান্তি পেলাম। এতটা রাস্তা হেঁটে ফাইনালি আমরা মেলায় এসে উপস্থিত হয়েছি। এইবার এখানে একটা ঘটে গেছে কাণ্ড। সেই কাণ্ডটা শুনতে চাইছো? চলো তোমাদের সেই কাণ্ডটা বলি। আমরা যে পাস নিয়ে এসছিলাম যে এই আনন্দে যে টিকিট কেটে ঢুকতে হবে না, কপাল খারাপ আমরা ভালো করে পাসটাকে পড়েই দেখিনি যে স্যাটারডে সানডে আর 25 ডিসেম্বর এই পাসটার কিন্তু ব্যবহার করা যাবে না। আর অগত্যা আমাদের 60 টাকা মানে তিনজনের 180 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হলো। কপাল কপাল, কিপটে মানুষের হাল তোমরা বুঝতেই পারছো। যাই হোক, টিকিটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে নিলাম। আর দেখো, মেলাটা যে খুব বড় ছিল তা না, কিন্তু বিশাল বিশাল সব মানে দোকান বসেছিল। এগুলোকে না ঠিক দোকান বলা চলে না, এক একটা বড় বড়, যেমন ওই দেখতে পাচ্ছ আফগানিস্তানের ধরো একটা বিশাল শোরুম, যার ভেতরে ছোট 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 স্টল বসেছে বিভিন্ন জিনিসের। আসো তোমাদের সাথে বিভিন্ন জিনিস দেখাই। এই ব্যাগের দোকানে স্যুপ দাঁড়িয়ে পড়েছিল, ওই অ্যাজ ইউজুয়াল বায়না, ব্যাগ কিনবো ব্যাগ কিনবো। চারিদিকে শুধু মানুষের সমাগম, মাথার মাথা। আর এই দেখো এখানে সবাই না ছোট্টখাট্টো পিকনিকের মতো বসে গেছে করতে। দূর থেকে এসেছে, কলকাতার হয়তো বাইরে থেকেও এসেছে। যাই হোক, দেখো এই স্টলে প্রথমে আমি ভেবেছিলাম এই স্টলটায় ঢুকবো, কিন্তু মা বললো না না, আগে তো আমরা শাড়ি স্টলে যাব। ভাই রে ভাই, এই মহিলাদের যে শাড়ির দিকে কি আকর্ষণ! যদিও আমার মার একদমই শাড়ির দিকে কোনো অ্যাট্রাকশান নেই, মাকে মানে ঘর সাজানোর জিনিসের দিকে নিয়ে চলে যাও, সেই জিনিসগুলো কিনতে সে বেশি ইন্টারেস্টেড। জিনিসগুলো দেখো, ভাল লাগবে দেখতে। আর বেশি না বকে তোমাদের সাথে শেয়ার করছি কি কি জিনিস দেখলাম। রঞ্জনার স্যুপ একটা শাড়ির দোকানে বসে শাড়ি দেখা শুরু করলো। হয়তো রঞ্জনার একটা শাড়ি কেনার ইচ্ছে ছিল, কিন্তু অনেক কয়টা শাড়ি দেখেও রঞ্জনার খুব একটা পছন্দ হয়নি, কারণ রঞ্জনা শাড়ির দিক দিয়ে প্রচণ্ড চুজি। इतना खर्च करने के मूड में है। दिमाग में ये है कि हम तो लेके गए 3000 में, तो हमसे एक साइज बड़ा होगा तो 4000 में मिल। ये वाला ये पड़ेगा 12 আনলিমিটেড প্রচণ্ড প্রচণ্ড, আর পাগল হয়ে যাচ্ছি ঠেলাঠেলি করতে করতে। আর যেইগুলো ভিডিওগুলো নিয়েছি সবই ভয়েস ওভার দিতে হবে, তার কারণ হলো এখানে যদি কথা বলি না কিছু শুনতে পারবে না তোমরা। তো যেটা আগেরবার ঢুকেছিলাম, রঞ্জনা এটা দেখে ওটা দেখে, নেওয়ার ইচ্ছা তো অনেকই ছিল, দেখা যাক কি নেওয়া যায়।
শাড়ি দেখার পর রঞ্জনা চলে গেল ফার্নিচারের দিকে। ফার্নিচারের প্রতি রঞ্জনার প্রচণ্ড ইন্টারেস্ট। ওই যে বললাম, ঘর গোছানোর যে কোনো জিনিসে রঞ্জনার প্রচণ্ড ইন্টারেস্ট। যাই হোক, ফার্নিচারের এইখানে আমরা ঢুকে হঠাৎ করে তোমরা দেখবে এই দাদাটা আমাকে হাত দেখিয়ে দিল। এখানে না ভিডিও করা বারণ ছিল, আমি একদমই জানতাম না, কিন্তু তবুও একই তো জিনিস, এই জিনিসগুলোর আবার ভিডিও না করার কী আছে? আমরা কি এই ডিজাইন আগে কোনো দিন দেখিনি? তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমাদের দেখানোর জন্য আমি লুকিয়ে চুরিয়ে চোরের মতো এই ভিডিওগুলো করেছি। ফার্নিচারগুলো সত্যি খুব সুন্দর ছিল। তার মানে এই না এরম সুন্দর সুন্দর ফার্নিচার আমাদের কলকাতায় পাওয়া যায় না। কেন জানি না এগুলোর ভিডিও নেওয়া এতটাই বারণ। ইভেন ইলেকট্রনিক্স যে দোকানগুলো ছিল সেখানেও আমাকে ভিডিও করতে বারণ করা হয়েছে, তবুও লোকের পায়ের ফাঁক দিয়ে বিভিন্নভাবে আমি ভিডিও করেছি। যাই হোক, ফার্নিচারের জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ ফার্নিচারের দামগুলো একটা আনলিমিটেড দাম বলছে। যেই ফার্নিচারগুলো আমরা অন্য জায়গায় হাফ দামে দেখেছি, সেখানে এই ফার্নিচারগুলোকে ডবল দামে বিক্রি করা হচ্ছে। কেউ তো কিনবে না, এর জন্য বিক্রিও হচ্ছে না। যাই হোক, ফার্নিচারের ওইখান থেকে বেরিয়ে আমরা আরেকটা স্টলে এসে উপস্থিত হলাম। হ্যাঁ, ডিজাইনগুলো সুন্দর। এগুলো এগুলো সুপ্রিয়া দি वाला है बस मार के बात करो, मशीन में डालना खोल दीजिए और रिबन सिबन देना पड़ता है 750 এক পিস না না পুরো সেট 6 পিস 750। টেবিল ম্যাটের আনলিমিটেড দাম দেখে আমরা টেবিল ম্যাট না নিয়ে একটা চাদরের দোকানে এসে উপস্থিত হলাম। রঞ্জনা একটা চাদর খুব পছন্দ হয়েছিল, সে কেনার জন্য বায়না শুরু করলো যে আমার চাদর চাই একটা। যাই হোক, চাদর এখানে কেনা হলো আর স্যুপ করছে পেমেন্ট। হ্যাঁ, স্যুপ পেমেন্ট করছে, তার মানে এটা না যে স্যুপের টাকা, এটা আমার টাকা, আমি এদেরকে পেমেন্ট করার জন্য টাকাটা ওর কাছে দিয়ে রাখি। চাদর টাদর কিনে আমরা এগিয়ে চলেছি ওই দিকটায়। দেখা যাক ওই দিকটা, হ্যাঁ ভালো ভালো জিনিস আছে, তোমরা দেখতে থাকো। আচারের দোকানে এসে রঞ্জনার স্যুপের আচার কেনার বায়না হলো। অগত্যা আমাকে কিনে দিতে হলো, নাহলে বাড়ি গিয়ে আমার শ্রাদ্ধ হয়ে যেত।
আচার কিনার স্টল থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের সবার পেটে ছুঁচো দম দেওয়া শুরু করেছিল। খাই 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 আরম্ভ হয়ে গেছে। আমরা এবার খাবারের দিকে এগিয়ে চলেছি। আর এই খাবারের দিকে এগিয়ে যেতে যেতে আমরা একটা লেখার দিকে আমার নজর পড়ল, যেই লেখার সামনে সবাই দাঁড়িয়ে এমনভাবে ছবি তোলা শুরু করেছে যে আমি পড়তেই পারিনি এখানে লেখাটা কী ছিল। আলটিমেটলি লেখাটা না নিতে পেরে লেখার সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম, আর এই লাইটের একটা হোঁচট খেয়ে পড়তে পড়তেই আমি এগিয়ে গেলাম এই খাবারের দিকে। আমরা সবাই এগিয়ে যাচ্ছি খাবারের দিকে। যাই হোক, খাবারের স্টলের সামনে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ভেতরে ঢুকে দেখো মানুষের খাই খাই কতটা বেড়ে গেছে। আজকালকার দিনে মানুষ কিছু করুক না করুক প্রচণ্ড কেনাকাটি আর খাই খাইয়ের দিকে মন দিয়েছে। এত টাকা কোথা থেকে আসে আমি জানি না। যদিও এখানে প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড দাম ছিল। দুটো জিলিপি 50 টাকা। না খেয়ে আমরা অগত্যা মেলা ছেড়ে পালিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর না, এই মেলায় আর থাকা যাবে না এত ধাক্কাধাক্কিতে। মোটামুটি মেলাটা পুরোটাই ঘুরে আমরা এগিয়ে আসলাম। প্রচণ্ড ভিড়। এখন অনেকটা পথ আমাদের যেতে হবে হেঁটে হেঁটে, যা মনে হচ্ছে। এখানে উবেরও তো আসবে না, ওয়ান ওয়ে এটা। চা তোমাকে দেখা যাক, মেন রোডে গিয়ে চা খাওয়াচ্ছি। ফাইনালি এক যুগ হেঁটে বাইপাসে এসে উঠলাম। রঞ্জনা এখন চা খাবে, আর এই মহিলা শাড়ি পরে এসে নাকি কি লেজে গোবরে হয়েছে। হেঁটে যাচ্ছি। গাড়িটা আনলে সত্যি ভালো হতো, কিন্তু ঠিক আছে, আনিনি, উবের আছে, বেরিয়ে যাবো। বেকার ড্রাইভার আর তেলের খরচা বেঁচে গেল। যাই হোক, তাড়াতাড়ি অনেকটা হেঁটে আমাদের মেন রোড অবধি যেতে হবে, আর উবেরটাকে নিতে হবে। গেলাম। রঞ্জনার মনটা বেরোনোর পর থেকে চা করছে, কিন্তু রঞ্জনার চা জুটছে না রঞ্জনার। হ্যাঁ, ওখানে কোনো চায়ের কি ভেবেছিলাম ঢোকার সময় চা খেয়ে ঢুকবো, কিন্তু কোনো চা পেলাম না। যাই হোক, চা পাওয়া যাচ্ছে না। এবার দেখা যাক, বাইরে বেরোই। আর ওই যে কেনাকাটি করেছে বাবা, এই প্রথম মেলায় আমরা কেনাকাটি করলাম। নাহলে মেলার জিনিস খুব একটা ভালো হয় বলে আমার মনে হয় না। আর মেলায় কেনাকাটি করা মানে ফালতু কিছু বেকার খরচা। মেলায় দাম অবভিয়াসলি বেশি হবে, কারণ এরা বাইরের থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, তার জন্য স্বাভাবিক তাদের তো খরচা পোষাতে হবে, তাই না? তো চলো দেখি বাইরে চা পাওয়া যায় কিনা। কত নিচ্ছে? না, আমিও একটা স্টল লাগিয়ে দিই। আমি 5 টাকা খুলবো কাকু, বিক্রি হবে না। আমি 5 টাকা এখানে চায়ের দোকানে একটা খুলে নেবো, আপনার বিক্রি হয়ে গেল 270 টাকা। চা খাচ্ছি, চা রঞ্জনে চা খাওয়া হচ্ছে। বাইরে বেরিয়ে এই দাদাটার থেকে একটা বই কিনে নিলাম, আর স্যুপ এখানে দাদাটাকে পেমেন্ট করছে। খুচরো ছিল না, আর রঞ্জনা নিয়ে নিয়েছে 1 কাপ চা। আমি আর স্যুপ যদিও চা খাইনি। রঞ্জনা বলল মোটামুটি চাটা খারাপ না। রঞ্জনার অবশেষে আশা পূর্ণ হলো চা খাওয়ার। আমাকে বলছিল চা খাওয়ার জন্য, কিন্তু না, আর চা খেলাম না। আর এই বাচ্চা মেয়েটাকে দেখো, খুব কিউট ছিল। চা কেমন লাগলো মা? চা কেমন লাগলো? ভালো। ফাইনালি একটা উবের পেয়েছি আমরা। ওইখানে অন্ধকার আসছে, সরি, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। ওইখানে না নেট একদমই কাজ করছিল না। নেট একবার আসলো, উবের আমরা বুক করতে না করতেই নেট আবার উড়ে গেল। তাই একজন দাদা যাচ্ছিলেন, ওনাকে দেখে একটু বললাম, তো উনি কোনো আপত্তি করেনি। উনি বললেন ঠিক আছে, হ্যাঁ আমি যাব। তো আপাতত উবেরে তো উঠে পড়েছি। দেখতে দেখতে বাড়ির কাছাকাছি এসে গেলাম। এ দেখো আমাদের বাড়ির জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, এগোচ্ছি মোটামুটি। আর কি বলবো। হাই বন্ধু মহল, সবাইকে জানাই মেরি ক্রিসমাস।
এখন বাজে 7টা আর আমরা বাড়ি ঢুকে গেছি, ঢুকে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আর স্যুপ চেঞ্জ করে, ও শাড়ি পরে তো একদম হাঁপিয়ে উঠেছিল, চেঞ্জ করে এখন ও একটু বেরোচ্ছে ইয়েতে রাতের ডিনারের জন্য কিছু নিয়ে আসবে। আর বিকেলবেলা আমরা বাইরে কিছুই খাইনি, ফালতু তোমাদের সবই ভয়েস ওভারে বলে দেবো কেন খাইনি। আর কি কি কিনলাম স্যুপ এসে তোমাদের সব দেখিয়ে দেবে, ঠিক আছে? আর ডিনারে কি খাবো সেটাও স্যুপ দেখাবে। ও বিকেলবেলারও খুচখাচ কিছু আনতে যাচ্ছে। আর আমার জন্য কিছু আনবে না? আমি কিছু খাবো না বিকেলে, কারণ বিকেলে যদি কিছু এখন খাই না তাহলে রাত্রিবেলা খেতে পারবো না। আর স্যুপ যাক, দোকানে এমনি বলা আছে, অর্ডার দেওয়াই আছে, ও জাস্ট নিয়ে নেবে। আর এখন আমরা আমাদের বিকেলের কাজে বসে যাব। লুডো, তোমাদের একদিন বলেছিলাম আমরা বিকেলে চুটিয়ে 3 জন লুডো খেলি। যাই হোক, স্যুপ আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি, চলো আসো দেখে নাও। অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটু আচার কেনার। রূপ নিয়েছে লঙ্কার আচার। আমি যদিও আচার খাই না, লোভ বলে একটু। এটা সম্ভবত তেঁতুলের আচার, মিষ্টি মিষ্টি, আন্টির জন্য। আর এইটা হচ্ছে, না আমি ভুল বললাম, এটা আমের আচার, মিষ্টি মিষ্টি, এটা আমার জন্য। আর এটা তেঁতুলের আচার, আন্টির জন্য। আর ওইখান থেকে ফেরার সময় যেহেতু ওখানে আমরা কিছু খাইনি, তার জন্য বিকেলে কিছু আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য। এই যে স্যান্ডউইচ নিয়েছি, বেগুনি, আলুর চপ, মুড়ি মাখা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মাজা। প্রচুর এটা খাবার আন্টির ফেভারিট। প্রচুর। আর ডিনারে নিয়ে এসেছি মিক্স চাউমিন। দেখেই তো আমার লোভ লাগছে, মনে হচ্ছে আমি কখন খাবো, ভারকে সবকিছু। ও আর হ্যাঁ, মেলা থেকে আর একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আসলে একটু হাতটা ধুয়ে নিই, 1 মিনিট। হ্যাঁ, এই যে মিক্স চাউমিনটা তোমরা দেখছো না, এটা আমাদের এখানে মুখরুচি বলে একটা দোকান আছে। এটা প্রন, চিকেন, মাটন, এগ, ইচ আর এভরিথিং দিয়ে দুর্দান্ত এই চাউমিনটা করে। আর ব্যাটা দেখো কী সব নিয়ে এসছে। আর হ্যাঁ, ও একটু বেরিয়েছিল তো ঘরের জন্য একটু বাতাসা নিয়ে এসছে। আর একটা জিনিস না, দুটো জিনিস। রঞ্জনা, এই যে রঞ্জনা ইয়েতে আবার ফোনে দেখতে পাচ্ছ, ছিছি। আর এই দেখো, তোমরা দেখলে গীতাটা কিনলাম, তার কারণটা একটু পরে বলছি। আর কেনা হলো, পুরোটা খোলার দরকার নেই ওদের, মানে এই আমি জাস্ট কিছুটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এইটা হলো একটা চাদর কিনেছে। এই যে রঞ্জনার ঘরের জিনিসই কেনার ইন্টারেস্ট, যদিও রঞ্জনার একটা শাড়ি কেনার ইচ্ছে ছিল, আর তার সাথে হচ্ছে পিলো, উইথ পিলো। ভালো পেয়ে গেছি তো। এইটার দামটা আমরা বলে দিচ্ছি। এটা কিন্তু চাদর তো এত কমে পাওয়া যায় না, এটা 500 টাকায় পেয়ে গেছি লাকিলি। একটু বার্গেনিং করতে হয়েছে। 700 বলছিল, বার্গেনিং করে 500-তে। অ্যাকচুয়ালি না, ওদের বিক্রি হচ্ছিল না। যাই হোক বন্ধুমহল, তোমাদেরকে আবার মেরি ক্রিসমাস। আমরাও ভালো কাটালাম, আশা করছি তোমরাও খুব ভালো কাটিয়েছো। আর সামনেই তো আবার নিউ ইয়ার, এই বছরটা শেষ হয়ে যাবে। ভিডিওটা আর বড় করছি না। হ্যাঁ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও যে মেলাটা কেমন লাগলো। সবার সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও দেখতে পারে মেলাটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু বারবার বলি, কিন্তু তোমরা কেউ করো না। করে দিও please, হ্যাঁ। আর ফেসবুক থেকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, তারা আমাদের পেজটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে? হ্যাঁ, আর এরকম ভালো ভালো ঘোরার ব্লগ পেতে গেলে ভিডিওগুলো পুরো দেখতে হবে, আপ টু ডেট থাকতে হবে যে আমরা কবে কোথায় যাচ্ছি। তো আজকের মতো hasta la vista.